হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক কে ড্রামার ব্যাপারে যে ধরনের কে ড্রামা সম্পর্কে হয়তো আমরা অপরিচিত। গল্পটি খুবই বিস্ময়পূর্ণ। অবশ্যই সকলে পুরো গল্পটি শুনবেন। তো চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় একটি ঘরের মধ্যে আসা সকালের মৃদু আলোর ছটা দিয়ে, যেখানে একটি মেয়ে ঘুম থেকে উঠে জানলার মধ্য দিয়ে বাইরের দিকে লক্ষ্য করতে থাকে। মেয়েটি লক্ষ্য করে যে একটি মেয়ে তার স্কুলের দিকে যাচ্ছিল এবং মেয়েটির মাথার উপর একটি লাল রঙের রেখা দেখতে পায়। মেয়েটির আঙ্কেল, যিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তারও মাথার উপর অসংখ্য লাল রেখা দেখতে পায়। তার আঙ্কেল মেয়েটিকে গাড়িতে ওঠার জন্য জোর করতে থাকে, কিন্তু মেয়েটি তাতে অসম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেই মেয়েটি তার পাশের বিল্ডিংয়ে থাকা মেয়েটিকে দেখতে পায়। তারও মাথার উপর অসংখ্য লাল রঙের রেখা ছিল। সেই মেয়েটি এখানে নতুন আসায় সেই মেয়েটির সাথে বন্ধুত্ব করতে চায়। মেয়েটি তাকে ইগনোর করে জানলাটি লাগিয়ে দেয়। মেয়েটির নাম হলো শিন। শিন হলো গল্পের অন্যতম প্রধান চরিত্র। মেয়েটি বলে ছোট থেকে সে সকলের মাথায় লাল রেখা দেখতে পেত, কিন্তু এর কি কারণ তা সে জানতো না। সে তার বাবার মাথার উপর দুটি লাল রেখা দেখতে পেত এবং সে সেটিকে তার আঁকার মাধ্যমে প্রকাশ করত। এই লাল রেখার অর্থ হলো সেক্স বা যৌন মিলন। যার মাথাতে যতগুলি লাল রেখা দেখা যাবে সে ততবার যৌন মিলনে আবদ্ধ হয়েছিল। তার বাবাও তার বিবাহের পর অন্যজনের সাথে ভালোবাসায় আবদ্ধ ছিল। এটা জানার পর তার মা তার বাবাকে হত্যা করে। এটা দেখার পর শিন বুঝতে পারে যে এ লাল রেখা কারোর না কারোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সে নিজেকে সকলের থেকে দূরে রাখার জন্য আত্মহত্যা করার চেষ্টা করতে থাকে। সে ছাদ থেকে ঝাঁপ দেয় এবং নিজের হাত কাটার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবার সে বিফল হয়ে যায়। তাই সে নিজেকে সকলের থেকে আলাদা রাখতে চায় এবং এই লাল লাইনের কারণ এবং কি করে এর থেকে সে মুক্তি পাবে তার উপায় খুঁজতে থাকে। তখনই তার দরজার বেল বেজে ওঠে। তখন শিন দেখে তার সামনের বিল্ডিংয়ে থাকা সেই মেয়েটি তাকে দরজা খোলার জন্য আবেদন করতে থাকে এবং শিন দরজা না খোলায় মেয়েটি তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু শিন দরজা না খোলায় মেয়েটি ফলগুলো তার দরজার সামনে রেখে তাকে খাওয়ার জন্য অনুরোধ করে সেখান থেকে চলে যায়। তারপর শিন দরজাটি খুলে ফলগুলি নিয়ে ঘরের মধ্যে চলে যায় এবং সেই ফলগুলি নিয়ে সে খেতে শুরু করে। তারপরের সিনে আমরা দেখতে পাই সেই স্কুলের মেয়েটির আঙ্কেল, যিনি ছিলেন একজন পুলিশ অফিসার। তার নাম হলো হ্যান জিওক। সে দেরিতে অফিস আসার জন্য সিনিয়ররা তাকে বকাবকি করতে থাকে। তখন সে জানায় সে তার ভাইজির জন্য অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তখন তার সাথে কাজ করা একজন সহকর্মী বলে তার যখন বিয়ে হয়ে যাবে তখন তার ভাইজিকে খেয়ালকে রাখবে। অন্য সকলে হেসে ওঠে। তারপরে আমরা পুলিশ অফিসারকে তার অন্য একটি সহকর্মীর সাথে খুব ক্লোজলি অবস্থায় দেখতে পাই এবং মেয়েটি তার বিয়ের জন্য সেই পুলিশ অফিসারকে আমন্ত্রণ জানায়, কিন্তু সে তাতে অসম্মতি জানায়। এর থেকে আমরা জানতে পারি যে সেই পুলিশ অফিসারটির অনেকগুলো সেক্স পার্টনার আছে এবং তিনি অনেকের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ ছিল। পরের সিনে আমরা কোরিয়ার একটি স্কুল দেখতে পাই, যেখানে কিম হাই নামে একটি গুন্ডামি করা শয়তান চরিত্রের মেয়েকে দেখতে পাই। সে এবং তার অন্যান্য সদস্যরা ছাদের উপর সেই স্কুলের মেয়েটির ওপর অত্যাচার করতে থাকে এবং জঘন্যভাবে তাকে মারতে থাকে এবং সেই কিম নামে মেয়েটি তাকে লাথি মেরে জিজ্ঞাসা করতে থাকে সে কেন টাকা নিয়ে স্কুলে আসেনি এবং তাকে ধমক দিয়ে বলে যে তার সাহস কি করে হয় তাদের নামে পুলিশের কাছে অভিযোগ জানানোর, এবং বলে তার আঙ্কেল পুলিশ অফিসার হওয়ার সত্ত্বেও তাদের কিছু যায় আসে না। পরের সিনে আমরা সেই পুলিশ অফিসারকে একটি ক্রাইম সিনে তদন্ত করতে লক্ষ্য করি, যেখানে একটি মেয়ের মৃত্যু ঘটেছে এবং মেয়েটি সেখানে একাই থাকত।
তখন সেই পুলিশ অফিসারটি তদন্ত করে দেখতে পায় যে মেয়েটি প্রতিদিন বাইরে থেকে খাবার অর্ডার করত এবং ঘরটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তখন তারা আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কাল রাতে একজন হেলমেট পরা লোক তার ঘরের মধ্যে প্রবেশ করেছিল। তারা ভাবলো হয়তো সে ফুড ডেলিভারি গায় হতে পারে। তখন খবর নিয়ে জানা যায় মেয়েটি কাল রাতে কোনো খাবার অর্ডার করেনি। তারা সন্দেহ করে যে সেই হেলমেট পরা লোকটি হয়তো খুনি হতে পারে। ডিটেকটিভ ডং বলে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে 1 বছর হলো ব্রেকআপ হয়েছে। তারপরে সিনে আমরা দেখতে পাই সিন বাইরে থেকে খাবার অর্ডার করে এবং টিভির মধ্যে নিউজ দেখতে থাকে। খবরেও ওই মেয়েটির মৃত্যু সম্পর্কে বলতে থাকে এবং সেই হেলমেট পরা লোকের ওপর সন্দেহের কথাও বলতে থাকে। তখন টিভিতে সেই লোকটির পিছনে সিনিও সেই হেলমেট পরা লোকটিকে দেখতে পায় যার মাথার উপর কেবলমাত্র একটি লাল রেখা ছিল। সিন সেটা দেখে কিছুটা অবাক হয়, কেননা আজকালকার দিনে তাও আবার কোরিয়ার একটি ছেলে যার উপর কেবলমাত্র একটি রেড লাইন, তা সত্যি আশ্চর্যপূর্ণ। সিন পুনরায় রাতে সেই হেলমেট পরা লোকটিকে তার বিল্ডিং এ প্রবেশ করতে দেখে। সিন খুবই ভয় পেয়ে যায় এবং সেই লোকটি তার বিল্ডিং এর সামনে থাকা মেয়েটির রুমের দিকে প্রবেশ করে। সিন ভাবে সেই লোকটি হয়তো সেই মেয়েটিকে মার্ডার করার জন্য এসেছে, তাই সিন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ফোন করে। কিন্তু সিন দেখে তারা দুজনে একে অপরের সাথে যৌন মিলনে আবদ্ধ হয়। তখন সিন সে ফোনটি কেটে দেয় এবং সিন দেখে লোকটির মাথায় আরো একটি লাইন যুক্ত হয়ে যায়। পরের দিন কিম সেই গুন্ডামি করা মেয়েটি সিইও কে খুঁজতে থাকে। সিইও সেদিন স্কুল না আসায় তার দিনটি খুবই খারাপ যাচ্ছিল, কারণ আমরা দেখতে পাই গুন্ডামি করা ছেলেরা দুর্বল ছাত্রদের ওপরই সবসময় অত্যাচার করে। কিম এবং তার অন্যান্য সদস্যরা সিইও এর লকার ভেঙে তার ব্যক্তিগত জিনিস বের করতে থাকে এবং তার লাভ লেটার বের করে তা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তারপরের দিনে আমরা দেখতে পাই হানজেওক তার ঘরের মধ্যে এসে বিশ্রাম করতে থাকে। ঠিক তখনই সিইও এসে তার আঙ্কেলের কাছ থেকে কিছু টাকা চাই। তার আঙ্কেল বলে কিছুদিন আগেই তার আঙ্কেল কিছু টাকা দিয়েছে, সেই টাকা সে কোথায় ব্যবহার করেছে। তারপর হানজেওক সিইও এর গায়ে কিছু আঘাতের চিহ্ন দেখতে পায়। সে তাকে তার কারণ জিজ্ঞাসা করলে সিইও সেখান থেকে রেগে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দেয়। তারপর হানজেওক জিনিও এর ঘরের দিকে নজর পড়ে, যার জানলাটা পুরোটা কার্ডবোর্ডের পেপার দিয়ে ঢাকা ছিল। তখনই সে পুলিশ স্টেশনে ফোন করে জিজ্ঞাসা করে যে কাল রাতে কোথা থেকে কল এসেছিল। তখন সে জানতে পারে জিনিওর এখান থেকে তাদেরকে কল করা হয়েছিল। তখন সে জিনিওর ঘরে যায় এবং জিজ্ঞাসা করে যে কাল সে কেন পুলিশ স্টেশনে ফোন করেছিল। জিনিও পুলিশ টিমের মাথায় অসংখ্য রেড লাইন দেখে ভেবেছিল এ নিশ্চয়ই কোনো প্লে বয় হবে, কারণ একমাত্র প্লে বয়ের মাথাতেই এত রেড লাইন দেখা যেতে পারে। তখনই উপরের রুম থেকে একটি লোক নিচে আসে এবং বলে এই মেয়েটি কখনো বাইরে আসে না এবং কারোর সাথে কোনো কথা বলে না। হানজেওক জিনিওকে বলে যদি তার কিছু দরকার লাগে সে তাকে বলতে পারে এবং জিনিও তাকে বলে সে তাকে ভুলবশত মারার ভেবেছিল, কিন্তু তারা কাপল ছিল। তারপর হানজেওক তাকে কিছু প্রশ্ন করে, তারপর জিনিও তার মুখের ওপর দরজাটি বন্ধ করে দেয়। পরের দিন সেই হেলমেট পরা লোকটি আবার জিনিওর বিল্ডিং এ আসে, কিন্তু এবার সে জিনিওর রুমের দিকে আসে। জিনিও লক্ষ্য করে সে হেলমেট পরা লোকটির মাথায় কেবল একটি রেড লাইন আছে। পরের সিনে আমরা দেখতে পাই সিনিও একটি বাজারের মধ্যে বসে আছে এবং তার আঙ্কেল তাকে টাকা না দেওয়ায় সে খুবই চিন্তিত আছে। এদিকে কিম তাকে টাকা আনার জন্য ফোনে মেসেজ করতে থাকে। তখন সিনিও একটি মেয়েকে ব্যাংক থেকে টাকা নিয়ে যেতে দেখে এবং সিনিও মেয়েটির পিছু পিছু যায় তার কাছ থেকে টাকা ছিনতাই করার জন্য, কিন্তু সেখানে আরো অনেক লোক চলে আসায় তার কাজটি ব্যর্থ হয়ে যায়। এদিকে সেই মেয়েটির মৃত্যু ঘটনা নিয়ে তদন্ত এগিয়ে চলে। তখন ডিটেকটিভ জং জানায় যে সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে 1 বছর হলো ব্রেকআপ হয়েছে। তার নাম হলো জন সিক, সে একজন স্কুল টিচার। তখন ডিটেকটিভ হানজেওককে তার ছবি দেখায়। হানজেওক সেই ছবিটি দেখে তাকে চিনতে পারে যে এটি সেই জিনিওর ফ্ল্যাটে থাকা লোকটি। তখনই হানজেওকের কাছে একটি কল আসে, তাকে দ্রুত হাসপাতালের দিকে যেতে হয় কারণ তার বাবা হাসপাতালে ভর্তি ছিল।
এবং সে দেখে তার বাবা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। বহু কষ্টে তা সামলে নেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাই ডিটেকটিভ জং সিকের বাড়িতে ঢুকে তদন্ত করতে থাকে। তার পুরো ঘর ছিল লাল রং দিয়ে পেন্ট করা। তখনই সে এসব কথা হানজেওকে ফোন করে জানিয়ে দেয়। তখনই জন সিক তার ওপর আক্রমণ করে এবং ডিটেকটিভ জনকে হত্যা করে। তারপর সে হেলমেট পরে অন্য শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উপরের বিল্ডিং থেকে জিনিও সবই দেখছিল এবং ছুরি নিয়ে তার ঘর থেকে বেরোতে থাকে। অনেক দিন ঘর থেকে না বেরোনোর কারণে সে শারীরিকভাবে ভেঙে পড়েছিল এবং সিঁড়ি দিয়ে নামার সময় সে মাথা ঘুরে পড়ে যায়। তখন তার মৃত মায়ের প্রতিচ্ছবি সে দেখতে পায়। তারপর সে পাশের বিল্ডিং এ থাকা মেয়েটি দরজা খোলে এই ভেবে যে হয়তো তার বয়ফ্রেন্ড এসেছে, কিন্তু মেয়েটি অবাক হয়ে যায় কারণ এটা ছিল জন সিক। মেয়েটি জন সিককে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে এখানে আমরা দেখতে পাই জন সিকও জিনুয়ের মতো রেড লাইন দেখতে পায় এবং জন সিক সেই মেয়েটিকে মারার চেষ্টা করে। ঠিক তখনই জিনিও এসে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে এবং জিনিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে। জন সিক জিনিওর হাতে থাকা ছুরিটি দিয়ে তাকে আক্রমণ করে। হানজেওক বাইরে সে চশমাটি কুড়িয়ে পায়। পিছনে থাকা মেয়েটি জন সিককে ধাক্কা দিয়ে জিনিওকে বাঁচানোর চেষ্টা করে। তখনই জন সিকের চশমাটি নিচে পড়ে যায় এবং সে চশমাটি এদিক ওদিক খুঁজতে থাকে। সেই চশমাটি ফিরিয়ে দেওয়ার জন্য সে তার বিল্ডিং এ প্রবেশ করে। জন সিকের রুমে প্রবেশ করে সে বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস দেখতে পায়। জন সিকের ব্যালকনিতে দাঁড়িয়ে হানজেওক সামনের বিল্ডিং এ হওয়া ঘটনাগুলি পরিষ্কার দেখতে পায়। জন সিক সে বিল্ডিং এ থাকা মেয়েটিকে হত্যা করে এবং জিন ইও তার হাতে থাকা ছুরিটি দিয়ে জন সিকের পায়ে আঘাত করে তাকে হত্যা করে। আমরা দেখতে পাই জন সিকের মাথা থেকে সেই রেড লাইন গুলো অদৃশ্য হয়ে যায়। আমরা আগেই জেনেছি যে সিনুয়ের আঘাত আপনা আপনি ঠিক হয়ে যায়, তাই সিনুয়ের মৃত্যু হওয়া অসম্ভব। জিনিও এই ভাবনায় পড়ে হয়তো জন সিকও সেই রেড লাইনগুলি দেখতে পেত। তখনই সেখানে হানজিওক জিনিওকে জিজ্ঞাসা করে সে কি জন সিককে চেনে। তারপর আমরা হানজিওক আর সিওর একটি সিন দেখতে পাই যেখানে হানজিওক রুমের মধ্যে প্রবেশ করে। সেও তাকে বলে সে যদি তাকে টাকা দেয় তবেই সে আসতে পারবে, না হলে সে যেন না আসে। এবং হানজিওক তাকে স্কুলের মধ্যে ঘটা ঘটনাগুলি বলতে বলে। তখন সিও হানজিওকে জানায় যে সে তাকে এর আগেও এ ব্যাপারে বলেছে, কিন্তু সে তার কোনো পদক্ষেপ নেয়নি। এটা শোনা মাত্র হানজিওক চিন্তিত হয়ে পড়ে। তখন সিও হানজিওকে তার জিনিওর সাথে কি সম্পর্ক তা জিজ্ঞাসা করে। তখন হানজিওক সিওকে জিজ্ঞাসা করে সে জিনিওকে চেনে কিনা। তখন সিও জানায় হানজিওক তাদের স্কুলেই পড়তো। হানজিওকের মা তার বাবাকে হত্যা করার পর জিনিও তার স্কুল ত্যাগ করে। তারপরের সিনে আমরা দেখতে পাই জিনিও একটি ছাদের মধ্যে বসে থাকে এবং জিনিও চশমাটি খোলায় চারিদিকে শুধু রেড লাইন দেখতে পায়। ঠিক তখনই একটি আননোন নাম্বার থেকে তার কাছে মেসেজ আসে এবং তাকে বলা হয় সেও জিনিওর মতো রেড লাইন দেখতে পায় এবং তাকে কোরিয়া স্কুলে দেখা করার জন্য অনুরোধ করে। এই বলে আমরা আমাদের এপিসোড 1 শেষ করলাম। পরের এপিসোডগুলি জানতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, পরে আবার দেখা হবে।